ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিন্স সাকসেস। তো আজকে আমরা আলোচনা করব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে সিলেবাসে আছে এমন একটি বিষয় যেটা হচ্ছে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিসেস। এখানে আমরা দিয়ে দিয়েছি যে আমরা কী কী ডিসকাস করতে যাচ্ছি গোটা ভিডিওতে। ইকুয়ালিটি, জেন্ডার রোলস, বেসিক্স অফ ইনইকুয়ালিটি, জেন্ডার স্টেরিওটাইপস আর এডুকেশনাল প্র্যাকটিসেস পুরোটাই আমরা কভার করছি যেটা সিলেবাসে আছে। তো ফার্স্ট লাইন বলছে ওয়ান ইজ নট বর্ন বাট র্যাদার বিকামস এ ওম্যান। ঠিক আছে, ওয়ান ইজ নট বর্ন বাট র্যাদার বিকামস ওম্যান মানে একজন সে নারী হয়ে জন্মায় না, ওম্যান। ঠিক আছে, সে নারী হয়ে জন্মায় না কিন্তু সমাজের দ্বারা তাকে ওম্যান বানানো হয়। তো এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তো দেখো তো কী বলছে যে ইকুয়ালিটি অ্যান্ড জেন্ডার রুলস। ইকুয়ালিটি ইজ এ ডমিনেন্ট কনসার্ন of the modern life. It refers to equivalent qualification, equivalent abilities, equivalent capabilities, same rights and same opportunities of learning and of working. In other words, it doesn't perceive any difference between two sets of individuals, males and females. তাহলে কি বলছে যে ইকুয়ালিটি যেটা আমরা বলছি সমান অধিকার, সেই সমান অধিকারের যে গুরুত্ব সেটা কিন্তু মডার্ন লাইফে অনেকটাই রয়েছে। ঠিক আছে, বেড়েছে। বলছে এটা কি বলছে, ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, সমান কোয়ালিফিকেশনের কথা বলছে, সমান দক্ষতার কথা বলছে, সমান ক্যাপাবিলিটির কথা বলছে, সমান অধিকারের কথা বলছে এবং সমান রাইটস অ্যান্ড অপরচুনিটিস। ঠিক আছে, সমান সুযোগ সুবিধার কথা বলছে লার্নিং এবং ওয়ার্কিংয়ের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস অন্যভাবে আমরা বলতে গেলে এটা বলতে পারি ইট ডাজন্ট পারসিভ এনি ডিফারেন্স। এটা কোনো রকম ডিফারেন্সকে মানে বৈষম্যকে প্রাধান্য দিচ্ছে না টু সেটস অফ ইন্ডিভিজুয়ালস, দুটো ইন্ডিভিজুয়ালসের মধ্যে, মেলস এবং ফিমেলসের মধ্যে কোনো রকমভাবে কোনো রকম ডিফারেন্সকে এ কিন্তু সমর্থন করছে না। বাট the very ideology of gender is based on an idea of assumed differences between males and females, even though there is a concern to obtain equality between the two in the social as well as educational world. যদিও কি রয়েছে আমাদের সোশ্যাল, সামাজিকভাবে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু আমাদের বাধ্যবাধকতা রয়েছে এবং বায়াসনেস রয়েছে। A few years in the age of the child make much more difference than a few years in the life of an adult. ঠিক আছে, তো এখানে আমরা দেখে নিচ্ছি, এখানে জাস্ট আমরা দেখিয়েছি যে হয়তো এখানে এখনও সমাজে ছেলেদেরকে মেয়েদের থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, জেন্ডার বায়াসনেস এখনও রয়েছে, জেন্ডার ডিসক্রিমিনেশন রয়েছে। কিন্তু আমাদের হওয়া উচিত কোনটা? আমাদের হওয়া উচিত কিন্তু এটা। ঠিক আছে, কিন্তু আমাদের এখন আছে কোনটা? সেটা হচ্ছে এটা। কিছুটা হয়তো কাটিয়ে উঠেছে, তবে আরও কিছুটা অবশ্যই কেটে যাবে। তো এরপরে আমরা দেখব, বলছে বেসিক্স অফ ইনইকুয়ালিটিস। ঠিক আছে, বেসিক্স অফ ইনইকুয়ালিটিস। তাহলে কি বলছে যে ডিফারেন্স ইন টার্মস অফ সেক্স, ইনইকুয়ালিটি কী কী কারণে হচ্ছে? ইন টার্মস অফ সেক্স, ডিফারেন্স ইন টার্মস অফ এজ, ডিফারেন্স ইন টার্মস অফ কাস্ট, ডিফারেন্সেস ইন টার্মস অফ সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ডিফারেন্স ইন টার্মস অফ পার্সোনালিটি। তাহলে কী কী কারণে আমরা ইনইকুয়ালিটিকে দেখছি? সেটা হচ্ছে ইন টার্মস অফ সেক্সে, ঠিক আছে, ইন টার্মস অফ এজ, বয়সের ক্ষেত্রে, ডিফারেন্সেস ইন টার্মস অফ কাস্ট। ঠিক আছে, কিসের ওপর? কাস্টের ওপর ভিত্তি করে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ঠিক আছে, সামাজিক যে অর্থনৈতিক বৈষম্য তার উপর। এবং আরেকটা কী জন্য ডিফারেন্স হয়? সেটা হচ্ছে পার্সোনালিটির ডিফারেন্স। কেউ হয়তো ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট। ঠিক আছে, কাস্টের ক্ষেত্রে তো হয়, সেক্সের ক্ষেত্রে হয়, এজের ক্ষেত্রে হয়। তো যাই হোক, তারপরে দেখো জেন্ডার রোল টাইপিং। জেন্ডার রোল টাইপিং, তো এখানে জেন্ডার রোল টাইপিং কী বলছে? জেন্ডার রোল টাইপিং হচ্ছে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, পুবার্টি, অ্যাডোলেসেন্স। ঠিক আছে, কী কী রয়েছে? ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, পুবার্টি, অ্যাডোলেসেন্স, এগুলো আমরা পড়ে এসেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে জেন্ডার রোল টাইপিং।
তো জেন্ডার রোল টাইপিং কী আমরা বললাম, ইনফ্যান্সি মানে একদম শৈশব অবস্থা, আর্লি চাইল্ডহুড মানে যেটা প্রাথমিক আমাদের বাল্য অবস্থা, পুবার্টি মানে তার পরের অবস্থাটা, এবং অ্যাডোলেসেন্স মানে এবং কৈশোর অবস্থা, ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখছি। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটা ইন্ডিভিজুয়াল যে মানুষ, তাকে কিন্তু এই সমস্ত জেন্ডার রোল টাইপিংয়ের ওপর দিয়ে যেতে হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে স্যার ফ্রান্সিস গাল্টন, ঠিক আছে, এফজি ফ্রান্সিস গাল্টন, তার একটা বই ছিল যেটা হচ্ছে হেরিডিটারি জিনিয়াস। সেটা 1869 সালে লেখা হয়, 1869। বইটার নাম হচ্ছে হেরিডিটারি জিনিয়াস, ঠিক আছে। এটা এইচজি, এটা এফজি, বানানো হচ্ছে HEREDITARY, হেরিডিটারি, GENIUS, জিনিয়াস। তো এখানে তিনি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে নিয়ে প্রথম কথা বলেছিলেন, মনে রাখতে হবে। তার বইটার নাম হচ্ছে হেরিডিটারি জিনিয়াস, এবং লোকটার নাম হচ্ছে ফ্রান্সিস গাল্টন কথা বলেছেন 1869 সালে, এবং প্রথম তিনি এই যে মানে ইন্ডিভিজুয়াল ডিসক্রিমিনেশন বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এই ব্যাপারটা নিয়ে তিনি কিন্তু প্রথম কথা বলেছিলেন, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে জেন্ডার যে বায়াসনেস সেটা কীভাবে কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি যখন একটা ছেলে, সে কিন্তু কী করছে, তাকে মাঠে খেলতে পাঠানো হচ্ছে, ক্রিকেট ফুটবল খেলতে পাঠানো হচ্ছে, কিন্তু মেয়েকে কী করা হচ্ছে, রান্নাঘরে রান্নার কাজ শেখানো হচ্ছে। এখানে বাড়ির কাজে, বাড়ির যে রান্না মানে বাড়ির রান্নাঘরে এই যে রান্নার কাজ নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু খেলানো হচ্ছে, সেখানে তার ওই পরিবেশে তাকে অভ্যস্ত করা হচ্ছে। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সে কিন্তু বাইরে খেলতে যাচ্ছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে। তো ছেলেদেরকে এবং মেয়েদেরকে ছোট থেকে এইভাবেই বড় করা হয় যে ছেলেরা যেন বাইরের সমস্ত কঠিন কাজ করার জন্য, বা বাইরের সমস্ত কঠিন কাজ যেগুলো আছে সেগুলো ছেলেরাই করতে পারবে, আর মেয়েরা কিন্তু সেই কাজগুলো করতে পারবে না, তারা বাড়ির কাজের জন্যই তাদেরকে অভ্যস্ত করে তোলা হয়। এটাই জেন্ডার বায়াসনেস। জেন্ডার রুলস বিকামিং ম্যান অ্যান্ড ওম্যান কী বলছে, ম্যাসকুলিনিটি হ্যাজ বিন অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড ওভার ফেমিনাইন কোয়ালিটি। সেটাই বলছিলাম যে ফেমিনাইন যে কোয়ালিটি, সেই ফেমিনাইন কোয়ালিটির উপরে সবসময় ম্যাসকুলিনিটিকে মানে হচ্ছে আমাদের পুরুষতন্ত্রকে সবসময় বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। এ পার্সনস বডি ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে এ পার্সন ওয়ার্কস অর ইভেন থিংস ইজ ডিটারমাইন্ড বাই সোশ্যালি স্যাংশন জেন্ডার রোলস। একজনের বডি ল্যাঙ্গুয়েজ, সে কীভাবে হাঁটে, কথা বলে, কাজ করে, এমনকি চিন্তা করে, সেগুলো কিন্তু এই সোশ্যালি সাংশন জেন্ডার রোলসের মধ্যে দিয়ে সে অতিবাহিত করে। ইট ইজ অলসো এ ফ্যাক্ট দ্যাট জেন্ডার রোলস হ্যাভ চেঞ্জ ওভার টাইম, বাট মার্জিং অফ দ্য রোলস হ্যাজ নট বিন রিয়েলাইজড ইয়েট। কিন্তু এটা একটা কথা যে এই জেন্ডার রোলসটা ওভার দ্য টাইম চেঞ্জ হয়েছে, বাট মার্জিং অফ দ্য রোলস হ্যাজ নট বিন রিয়েলাইজড ইয়েট, কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণভাবে রিয়েলাইজ করানো মানে সমাজকে এখনও বোঝানো কিন্তু এখনও যায়নি, ঠিক আছে। এই যে একজন মেয়ে, ঠিক আছে, যে সমানে বাড়ির কাজও করতে পারে এবং সাথে যে অফিসিয়াল ওয়ার্ক যেগুলোকে ধরে নেওয়া হয় শুধুমাত্র ছেলেরাই করতে পারে, তো সেই সমস্ত কাজ যে মেয়েরা অনায়াসে করতে পারে, তো সেই মেয়েদেরকে সেই চোখে এখনও দেখা হয়নি, হচ্ছে না। হয়তো আগের থেকে অনেক বেশি পরিবর্তিত হয়েছে সমাজ, কিন্তু আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে, বাট তবু একটা জেন্ডার ডিসক্রিমিনেশন রয়েই গেছে। তো একটা মেয়ে এক হাতে ইস্ত্রি ধরতে পারে এবং আর এক হাতে অফিসিয়াল কাজকর্ম করতে পারে, তো এটাই কিন্তু বোঝানো হয়েছে। তারপর দেখো জেন্ডার স্টেরিওটাইপস কাকে বলবো। স্টেরিওটাইপস হচ্ছে রেফার্স টু আওয়ার প্রি কনসিপ্ট নোশনস অ্যাবাউট সাম পার্সনস অর গ্রুপ। আমরা স্টেরিওটাইপ তাকেই বলি যেটা আমাদের প্রিভিয়াস কিছু নলেজ, আমাদের একটা চিরাচরিত ধারণা, বাংলায় বললে সেই চিরাচরিত ধারণা কোনো পার্সন অথবা কোনো গ্রুপের উপর থাকলে তাকে আমরা বলি জেন্ডার স্টেরিওটাইপ বলি রাদার। ইট ইজ ডান বোথ অ্যাট দ্য কনসাস অ্যান্ড আনকনসাস লেভেল, এবং এটা অবভিয়াসলি এটা আমাদের কনসাস মাইন্ড অথবা আনকনসাস মাইন্ড দুটোভাবেই কিন্তু এটা আমাদের হয়, মানে আমাদের চেতন বা অবচেতন দুটোর মাধ্যমেই কিন্তু আমরা এটা করে থাকি। জেন্ডার স্টেরিওটাইপ ইজ এভিডেন্ট ইন মেনি অ্যাসপেক্টস অফ লাইফ ইনক্লুডিং পার্সোনাল ট্রেটস, বিহেভিয়ার্স, occupations, hobbies, appearance, family functions, communication, স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রিফারেন্সেস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা জেন্ডার স্টেরিওটাইপ আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। স্টেরিওটাইপিং ওমেন্স রোল ইজ সিন ইন অলমোস্ট অল দ্য সোসাইটিস ইন দ্য ওয়ার্ল্ড. Women are always perceived as vulnerable and weak.
নিডিং প্রোটেকশন অ্যান্ড নট এবল টু সার্ভাইভ অ্যালোন, এবং মেয়েদেরকে কী বলা হয়, ভাবা হয়, এই স্টেরিওটাইপটা কি আমাদের মধ্যে আছে। স্টেরিওটাইপ মানে কি বললাম, যে প্রচলিত একটা বিধিবদ্ধ ধারণা যেটা সত্যি নয়, অন্ধবিশ্বাস টাইপের একটা জিনিস। তো কি আমরা কিন্তু ভাবি যে মেয়ে যে জাতিটা সেটা কিন্তু সবসময় ভঙ্গুর, ভালনারেবল এবং উইক এবং খুবই দুর্বল। তো তাদের কি দরকার, প্রোটেকশন দরকার, ঠিক আছে, এবং নট এবল টু সার্ভাইভ অ্যালোন, এবং তারা নিজেরা বাঁচতে পারে না, মানে নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না রাদার। নেভারদ্যালেস স্টেরিওটাইপস আর সো রিজিড দ্যাট সাচ উইমেন আর কল্ড ম্যানলি উইমেন, মানে এতটাই যে স্টেরিওটাইপটা আমাদের মধ্যে মানে বদ্ধমূল একটা ধারণা তৈরি হয়েছে, যাতে করে কি হয়েছে, আমরা উমেন্সদের বলছি ম্যানলি ওমেন, ঠিক আছে, যে যে সমস্ত মেয়েরা কিছুটা হচ্ছে ছেলেদের মতো বৈশিষ্ট্য তাদের থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা ম্যানলি ওমেন বলে রাখছি। ফিউ কনসেপ্টস কী আছে, জেন্ডার রোলস, জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার বায়াস। তো এগুলোই আছে। জেন্ডার স্টেরিওটাইপস ইন হচ্ছে ফ্যামিলি, ম্যারেজ, কারিকুলাম, মিডিয়া। জেন্ডার স্টেরিওটাইপস কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি, ফ্যামিলির মধ্যে থেকে, ছোটো থেকে আমাদেরকে ওইভাবেই বড় করছে যে মেয়ে মানে তুমি বাড়িতে থাকবে, বাড়ির কাজকর্ম করবে, তোমার হাঁটা চলা কথাবার্তা সমস্তটা মেয়েদের মতো হবে, নমনীয় হবে, কিন্তু ছেলেদের মধ্যে অ্যাগ্রেশন থাকতে পারে। তো এই স্টেরিওটাইপগুলো আমাদের একটা তৈরি হচ্ছে, বিধিবদ্ধ একটা ধারণা তৈরি হচ্ছে। ম্যারেজ দেখতেই পাই, এখনও যে ডাউরি প্রথা প্রথা রয়েছে সেটাও অনেকটা এই যে জেন্ডার স্টেরিওটাইপের উপর ভিত্তি করি। কারিকুলাম, এডুকেশন রয়েছেই। কারিকুলামে আমরা এডুকেশনে এখন এখন হয়তো কিছু বই পাল্টাচ্ছে, কিন্তু আমরা ছোটো থেকে দেখে এসেছি বইয়েতে যখন দেওয়া থাকে তখন দেখছি বাড়ির মা, বাড়ির মানে মা হচ্ছে বাড়ির সমস্ত কাজ করছে সেরকম একটা ছবি দেওয়া আছে বইয়ে, এবং বাবা দেখা দেখা যাচ্ছে যে অফিসের ড্রেস পরে অফিসে যাচ্ছে সুটকেস নিয়ে। তো এই সমস্ত কিন্তু এগুলোও কিন্তু একটা স্টেরিওটাইপের উদাহরণ, কারণ এগুলো কিন্তু মানুষের মনে ছোটো থেকে একটা বিধিবদ্ধ ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে ছেলেরা তৈরি হয়েছে অফিস যাওয়ার জন্য এবং মেয়েরা তৈরি হয়েছে বাড়ির কাজ করার জন্য। মিডিয়া তো অল টাইম চলছে, তাই চলছে, ঠিক আছে, সিরিয়াল, সিনেমা সব জায়গাতেই আমরা তাই দেখতে পাচ্ছি। তো যাই হোক, এডুকেশনাল ইমপ্লিকেশন বা এডুকেশনাল প্র্যাকটিসেস যেটা ছিল লাস্ট পয়েন্ট আমাদের, সোসাইটি পারসিভস এ ফিমেল চাইল্ড অ্যাজ ডিফারেন্ট ফ্রম এ মেল চাইল্ড, অ্যাজ সাচ ইজ it assigns stereotype roles in the female child. It is seen that some teachers in school, while teaching, give example and use teaching strategies which are biased এগেনস্ট গার্লস স্টুডেন্টস। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে টিচাররাও এমন কিছু কথা বলছেন বা এমন কিছু এক্সাম্পল দিচ্ছেন যেগুলো যে তাদের যে গার্লস স্টুডেন্টসদের ওপর বায়াসনেস হয়ে কথা বলছেন, ঠিক আছে। তো সাচ টিচার্স opine that girls should have a different type of education which may be helpful for them for develop as a good housewife and a mother, মানে এতটাই এক্সটেন্ড লেভেলে এই যে এই বায়াসনেসটা গেছে যে কিছু কিছু টিচার তো এটাও বলে থাকেন যে তাদেরকে আলাদাভাবে শিক্ষা দেওয়া উচিত, যাতে করে তারা কি করতে পারে, একজন ভালো হাউসওয়াইফ অথবা একজন ভালো মা হয়ে উঠতে পারে, ঠিক আছে। তো শুধুমাত্র তাদেরকে ওই মা বা হাউসওয়াইফ বা বাড়ির কাজের বাড়ির কাজের না বলবো না, বাড়ির বউ হিসাবেই তাদের জীবনকে সীমাবদ্ধ করা যায়। An attempt should be made to recognize the individual differences between girls and boys and make use of this during the teaching learning process. তাহলে কী করা উচিত, এমন এমন কিছু একটা অ্যাটেম্প্ট নেওয়া উচিত যেটার দ্বারা কী হবে, এই ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স রয়েছে ছেলে এবং মেয়ের মধ্যে সেটা সেটা কিন্তু কী করা সেটার যে বায়াসনেস কিছু নেই, বা আমাদের যে পুরোটাই যে ইন্ডিভিজুয়াল ডিসক্রিমিনেশন রয়েছে সেটার কোনো ভিত্তি নেই, তা সেটা এই টিচিং লার্নিং প্রসেসের মধ্যে এটাকে আনা উচিত। এই যে বাড়ির কাজ ছেলে এবং মেয়ে দুজনাই কিন্তু করছে, তো এই যে বাচ্চাটা শিখছে যে বাড়ির কাজ ছেলে এবং মেয়ে মানে আমার বাবা মা দুজনাই করছে, সুতরাং এটা তার মধ্যে এই বায়াসনেসটা তৈরি হবে না যে মেয়েরাই শুধুমাত্র বাড়ির কাজ করে, তা সে কিন্তু জানবে যে ছেলেরাও কিন্তু বাড়ির কাজ করে, ঠিক আছে। এবং মা শুধুমাত্র বাড়িতে থাকার জন্য মানে মেয়ে জাতিটাই শুধুমাত্র বাড়িতে থাকার জন্য তৈরি হয়নি, তারাও কিন্তু বাইরে গিয়ে অসংখ্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তো যাই হোক, তারপরে দেখে নেব না, কিছু কোয়েশ্চেন আছে। Number 1, gender is a or an biological entity, physiological construct, innate quality, social construct। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখতে হবে। তো এখানে আমরা বায়োলজিক্যাল এন্টিটি, ঠিক আছে, বায়োলজিক্যাল এন্টিটি, আর হচ্ছে একটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল এন্টিটি, বায়োলজিক্যাল, ফিজিওলজিক্যাল, ঠিক আছে, এই দুটো একবার দেখে নিতে হবে। যেখানে একটা স্লাইড ডিফারেন্স আছে জেন্ডারের ক্ষেত্রে, এখানে বায়োলজিক্যাল, ফিজিওলজিক্যাল
নেট আর সোশ্যালের মধ্যে এখানে দুটো কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে, তবেই এর কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়া যাবে। যেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা দুটো কথা বলে থাকি, একটা হচ্ছে জেন্ডার আর একটা বলে থাকি সেক্স, ঠিক আছে? জেন্ডার আর সেক্স, এই যে জেন্ডার, এই জেন্ডারকে আমরা বলি সোশ্যাল কনস্ট্রাক্ট, ঠিক আছে? এবং সেক্স হচ্ছে বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, বোঝা গেছে? কারণ সেক্সে বলি, ক্রোমোজোমের কথা বলি, 22টা ক্রোমোজোম আছে, একটা সেক্স ক্রোমোজোম, মানে এক জোড়া সেক্স ক্রোমোজোম আছে, তো 22 জোড়া আর একটা 23 জোড়া, টোটাল হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে একটা, টোটাল ক্রোমোজোম কথা বলি, এগুলো এগুলো সমস্ত সেক্সের আন্ডারে আছে। এই সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, সেই জন্য এবং এটা বায়োলজির পার্ট। আর জেন্ডার যেটা, সেটা কিন্তু সোশ্যাল কনস্ট্রাক্ট। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? জেন্ডার হয়ে যাবে সোশ্যাল কনস্ট্রাক্ট, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে, জেন্ডার হয়ে যাবে সোশ্যাল কনস্ট্রাক্ট। পরের কোয়েশ্চেন বলছে, টেক্সট বুক of class 8 has following illustration: women as teachers and maids while men as doctors and pilots. This type of depiction is likely to promote gender stereotyping, gender empowerment একবারেই না, জেন্ডার রোল প্লে না, জেন্ডার কনস্ট্যান্সি অবভিয়াসলি না। তাহলে এটা হচ্ছে জেন্ডারটা স্টেরিওটাইপ, বা আমরা বলতে পারি একটা বিধিবদ্ধ ধারণা, ঠিক আছে? পরেরটা, a teacher remarks in a co-education class to boys, be boys and don't behave like girls. These remarks, এটা কি রিমার্ক করছে? রিফ্লেক্স ক্লাস ডিসক্রিমিনেশন, অবভিয়াসলি করছে, রিফ্লেক্স ক্লাস ডিসক্রিমিনেশন তো অবভিয়াসলি, ঠিক আছে? তারপর বলছে ইট ইজ ইজ এ গুড এক্সাম্পল অফ ডিলিং উইথ বয়েজ অ্যান্ড গার্লস, একবারেই না। রিফ্লেক্স স্টেরিওটাইপস বিহেভিয়ার্স অফ ডিসক্রিমিনেশন বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস, হ্যাঁ এটা ঠিক কথা, ঠিক আছে? হাইলাইটস দ্য বায়োলজিক্যাল সুপিরিয়রিটি অফ বয়েজ ওভার গার্লস, ঠিক আছে? এটা কিছুটা ঠিক, বয়েজ ওভার গার্লস মানে অবভিয়াসলি রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখবো যে এটা স্টেরিওটাইপিক্যাল বিহেভিয়ার একটা, ঠিক আছে? স্টেরিওটাইপিক্যাল বিহেভিয়ার, একটা বিধিবদ্ধ আমাদের ধারণা যে বয়েজরা সবসময় ছেলেদের থেকে উঁচুতে থাকে, বা হচ্ছে তাদের মধ্যে যে ডিসক্রিমিনেশন সেটা কিন্তু সবসময় কিন্তু থাকে, সেই এটা কিন্তু একটা বিধিবদ্ধ ধারণা, ঠিক আছে? এটা স্টেরিওটাইপিক্যাল বিহেভিয়ার। আচ্ছা, রিফ্লেক্স কাস্ট ডিসক্রিমিনেশন এটা হবে না, বিকজ আমি তখন পড়তে ভুল করেছিলাম, এটা তো কাস্ট ডিসক্রিমিনেশন, এটা জেন্ডার ডিসক্রিমিনেশন, ঠিক আছে? তো যাই হোক, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রিফ্লেক্স স্টেরিওটিপিক্যাল বিহেভিয়ার অফ ডিসক্রিমিনেশন বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস। পরের কোয়েশ্চেন, ফিচার্স অ্যাসাইন ডিউ টু সোশ্যাল রোলস অ্যান্ড নট ডিউ টু বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট আর কল্ড জেন্ডার রোল স্টেরিওটাইপ বলা হয় এটাকে। জেন্ডার রোলস অ্যাটিটিউড না, জেন্ডার রোল স্ট্রেন না, জেন্ডার রোল ডায়াগনোসিটি, ঠিক আছে? তো ফিচার্স অ্যাসাইন ডিউ টু সোশ্যাল রোলস অ্যান্ড নট ডিউ টু বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, তো সোশ্যাল রোলস ওভার হচ্ছে বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, এটাকে আমরা কী বলছি? জেন্ডার রোল স্টেরিওটাইপ। তো এবং লাস্ট কোয়েশ্চেন আজকের, প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া মাস্ট প্রজেক্ট, কী প্রজেক্ট করা উচিত? বলছে অ্যাকসেপ্টেবল নেগেটিভ সাইড অফ লাইফ, অ্যাকসেপ্টেবল পজিটিভ সাইড অফ লাইফ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অফ লাইফ, সিমি সাইড অফ লাইফ। তাহলে কী বলছে? মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কী প্রজেক্ট করা উচিত? পজিটিভ সাইড অফ লাইফ শুধুমাত্র, না নেগেটিভ সাইড অফ লাইফ, না পজিটিভ নেগেটিভ দুটোই আমাদের তুলে ধরা উচিত, না হচ্ছে সিমি সাইড অফ লাইফ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো সাইডই আমাদের তুলে ধরা উচিত। তো এটাই ছিল জেন্ডার, একটা ছোটো চ্যাপ্টার, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। তো এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, তো মোটামুটি এটাই একটু ভালো করে দেখে নেবে, এবং অবভিয়াসলি যদি নোটস করে নেওয়া হয় নোটস করে নিও খাতায়, এবং ক্লাসও জানিও কেমন লাগছে, ঠিক আছে? এবং অবভিয়াসলি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কি, আর মোটামুটি কমেন্ট করে জানিও কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।